কাজ করতে এমন অবস্থা, চুলটা একদম বাজে অবস্থা। আর দেখেছো তো সব সময় আমি কি করি বলতো, এই চুলের পিছন আর আঁচড়াই না। এই খোপাটা করে নেব, তারপর আর কি কাজে ভালোভাবে নামতে পারবো। কারণ এইমাত্র হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, ওকে টিফিন বানিয়ে দিয়েছি, সে খেয়ে চলে গেছে। এখন হচ্ছে আমাদের টিফিন করার পালা। এখনও টিফিন কিছুই করিনি। তো এই যে মুখে একটু ক্রিম ট্রিম মেখে নিই। তো সকাল থেকে কি বলতো, সময় পাইনি যে নিজেকে একটু দেখবো, কেমন যেন লাগছে। তো ভাবলাম ব্লগটাও এখন থেকে স্টার্ট করে দিই। আর এই যে সানস্ক্রিন দিয়েছে ডাক্তারে, যেটা আমাকে দেখেছো ভুল করে মেয়ের সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। তো এইটা দিয়েছে আর কি বলতো, মুখে দাগগুলো এমনভাবে বেড়ে যাচ্ছে না। আর দেখবে দেখতে যেমনই হোক না কেন মানুষ, মুখের মধ্যে দাগ দুগ থাকলে দেখবে একদমই ভালো লাগে না। তো ওই জন্যে আর কি দাগ তাড়ানোর জন্য ব্যবস্থা চলছে। যদিও দুদিন মাখি না। তো এই সানস্ক্রিনটাই এখন আর কি মুখে মেখে দিচ্ছি। ডাক্তার বলেছে হাতের মধ্যে সানস্ক্রিন একটু নেবেন, নেওয়ার পর ভালো করে হাতে ঘষে নিয়ে মুখে মাখবেন, সেটা গলায় হাতে মানে কিছু বাদ দেবেন আর কি। মানে আমার কিপ্টে পেশেন্টের কিপ্টে ডাক্তার জুটে গেছে। মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো ঘড়িতে সময় হচ্ছে ওই 11টার মতো। তো হাজব্যান্ড এইমাত্র টিফিন খেয়ে বেরিয়ে গেল। তো ও যেই বেরিয়ে গেল আমার কাজবাজ অনেকটা হালকা হয়ে গেল, কিন্তু কাজবাজ এখনও সব কিছুই বাকি পড়ে আছে। রান্নাবান্নার কিছুটা হয়েছে, ওই মটর ডাল মূলো দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর হচ্ছে সর্ষের শাক। কি জঘন্য খেতে, আমার হাজব্যান্ডকে এই বলে বুঝিয়ে পারবো না জানো। তো এই সর্ষের শাক নিয়ে এসছে, তো সেটাও কেটে বেছে রেখেছি। আর চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, লাউয়ের তরকারি বানাবো। তো আজকে দুপুরের মেনু আপাতত এইটুকুই, এখনও ঘরের কাজবাজ কিছুই হাত দিইনি। আর আজকে আবার ছোটো মেয়ের স্কুলে কি বলো তো ভর্তি আছে, ওই 11:30 থেকে 1:30টার মধ্যে আর কি মানে ভর্তি করতে যেতে হবে। তো কি বলো তো বন্ধুরা, এখন যেন মনে হয় ছোটো মেয়েও যদি বড় হয়ে যেত তাহলে বেশ ভালো হতো, তাহলে আমাকে এত আর চাপ টেনশন নিতে হতো না। যতই বলো না কেন যে চাপ নেবো না, টেনশন নেবো না, সেই মানে কি রেজাল্ট করবে, কি নাম্বার আনবে, এই একটা চিন্তা কিন্তু থেকেই যায়। আর কি বলতো, পড়াশোনার থেকে না ছুটিই পাইনি, কারণ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বড় মেয়ে হওয়ার পরে। তারপরে যেই বড় মেয়ে একটু বড় হয়েছে, আধা তো মুখে বুলি ফুটেছে, তখনই শুরু করে দিয়েছি তোর নাম কি, তোর বাবার নাম কি, কোথায় থাকিস, এটা ওটা ছড়া টড়া হ্যানা ত্যানা, মানে সেই পড়ানো শুরু আর কি। মানে বুলি ফুটলো কি লেখাপড়া স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য কি বলতো আর মানে ভালো লাগে না সত্যি কথা বলতে। কি এখন মনে হয় একটু রিল্যাক্সে বাঁচবো, যে কটা দিন বাঁচবো, আর এত টেনশন চাপ একদম ভালো লাগে না। কারণ হচ্ছে দেখবি এইচএসের পর কি যে তোদের কি রেজাল্ট হবে, তোরা কোন পথে কি যাবি, তোরা কি করবি লাইফে, সেটা তোদের ব্যাপার। আমরা শুধু পিছনে আছি, মানে আমরা খরচের যেটুকু যা সেটুকু করতে মানে পিছনে সাপোর্টে আছি, ব্যাস সেইটুকুই। আর তো কোনো দায়িত্ব থাকে না, কারণ তারা তখন নিজেদের মতোই পড়াশোনা করবে, কতটা নাম্বার আনতে হবে, কতটা কি জায়গায় পৌঁছতে হবে, সেগুলো সব দেখবে ওদের নিজেদের দায়িত্ব হয়ে যায়। তো ওই জন্য কি বলতো, সেই ছোটো মেয়ে এখন ক্লাস 7, তো মনে হয় যেন কত ছোট। তো 10+ আর 12+ মানে হয়ে গেলে মানে কি বলে একটু হলেও চিন্তাটা কম থাকতো আর কি। কিন্তু কিছু আর করার নেই, ক্লাস 7 এখন গুটি গুটি পায়, কবে 10 হবে। অবশ্য ওদের মনে হয় শুনছি নাকি মাধ্যমিক উঠিয়ে দেবে, সেমিস্টার কী সব শুরু করবে জানি না বাবা। বড়বেলায় একরকম নিয়মকানুনে লেখাপড়া শিখেছি, আবার এর আবার আড়াই রকম নিয়মকানুন চালু হচ্ছে। তো নিয়ম যাই হোক না কেন, ওর যতদিন না ক্লাস 10 পার হচ্ছে ততদিন কি বলতো মায়েদের একটা চিন্তা থেকেই যায়। বাবাদের দেখবে অত কিছু চিন্তা নেই, কিন্তু তারা কিন্তু রিল্যাক্স থাকতে পারে, কিন্তু আমরা মায়েরা না কিছুতেই দেখবে নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না। আর কি বলতো, অবশ্য আমার ছোটো মেয়ে খুব একটা ওকে যে পিছনে লেগে থাকতে হয়, দেখে রাখতে হয় তা কিন্তু নয়। যাদেরই দুটো বাচ্চা আমি শুনেছি অনেকের মুখেই, ওই জন্যই বলছি, তাদেরই দেখবে মানে বড়টার ক্ষেত্রে বেশিই যেন মানে বকে ঝোঁকে পিছনে লেগে লেগে সব কিছু ধাক্কা মেরে মেরে করাতে হয়, কিন্তু ছোটোটার ক্ষেত্রে আবার একটু অন্যরকম হয়। কিন্তু অবশ্য এর পিছনেও কারণ আছে, কারণ ছোটরা বড়টাকে অনুসরণ করে, তাই তারা বুঝেই যায় যে তাদের কি করতে হবে। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাঘরে যেহেতু আমার অনেকটা কাজ একটু গোছানো আছে, ওই জন্যই চলে এসেছি এই জানালাটা পরিষ্কার করতে। আর গ্রিলগুলোতে তো দেখলে যে কি পরিমাণে ধুলো, মানে এটা কি বলতো 7-10 দিন পরেই মানে হালকা হালকা মুছে নিই। তো আজকে কি করলাম, আজকে আর কি জলে কাপড়টা ভিজিয়ে
ভিজিয়ে ভালো করে মুছে নিচ্ছি, মানে ডিপ ক্লিনিং করছি। কারণ কি বলতো, মানে এই জানালাগুলো দেখছি বাইরের থেকে বৃষ্টি হলে মাঝে মধ্যে এই যে কি হয়, ধোয়া ধোয়া হয়ে আছে, মানে বাইরেটা যেন ভালো দেখাই যাচ্ছে না। তা দেখলাম আজকে একটু হাতে সময় আছে, তাই জানালাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো সেই সর্ষের শাক, মানে আমার যে কী বাজে লাগে এই সর্ষের শাকটা খেতে। আর সর্ষের শাক কেউ খায় বলে সত্যিই আমি জানতাম না, আমার হাজব্যান্ডের পাল্লায় পড়ে মানে এখন অনেক কিছু জেনেছি যে হ্যাঁ, যা কিছু শাক পাতা হয় সবই সে খায় আর কি। তাই তার পাল্লায় পড়ে আমাকেও সেইগুলো খেতে হয়। তো দেখো নিয়ে এসছে আবার 2 আঁটি নিয়ে এসছে, মানে এই শাকটুকুই আমি একটু পাতে নেব আর হাজব্যান্ডকেই দেবো। মেয়েরা কিন্তু একদম সর্ষে শাক খেতে পছন্দ করে না। আর ছোটো মেয়ে তো সেই ডান্সের ও রিহার্সালে গেছে, ও তো দুপুরে ভাত খাবেও না। আর বিকেলে যদিও বা মানে একটু আগে আসে, তাহলে কি বলতো ওই সন্ধেবেলা আর শাক পাতা খাবে না। তো ওই জন্য কী করবো, এক আটি আপাতত রেঁধেছি, এই মনে হয় 2 দিন চলবে। আবার আর এক আটি পড়ে আছে। আর আমাদের কি বলতো সবজি খাওয়াটা না খুব কম, মানে আমাদের 3 জনের, আমি আর আমার 2 মেয়ের। আমার হাজব্যান্ডই যা একটু সবজি খায়, আমাদের কি যেটুকু যা ভাত খায় সেই ভাত খেতে যেটুকু সবজি লাগে সেটুকুই সবজি খায়। ওই শুধু মুখে অনেকে হয় না, শুধু মুখে বেশ সবজি খেতে পারে, আমি আবার সেটা মানে খেতে পারি না। আমার 2 মেয়েও তাই। তাই সবজি যদি একটু বেশি করা হয়ে যায় তরি তরকারি, আমার পরের দিনের জন্যও থেকে যায়। তো ওদিকে কি করেছি বলো তো, ওই জন্য হাফ লাউটা করেছি। তো আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করব। তো আজকে কি বলো তো, একটা মেনুও মেয়েদের পছন্দ না। বড় মেয়ে এসে একবার জিজ্ঞেস করে গেল, মা আজকে কি হচ্ছে রান্না? তো যেই দেখেছে মটর ডাল করেছি মূলো দিয়ে, আর ওই সর্ষের শাক, আর ওই তোমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, তো তখনই আর কি বলছে যে আজকে একটাও মেনু ভালো না। এক একদিন হয় দেখবে সত্যিই তাই, কোনো পছন্দই হয় না। আমারও অবশ্য খুব একটা পছন্দের মেনু আজকে না, কিন্তু কি বলো তো, আমাদের একটু যথেষ্টই তো বয়স হয়েছে, তো একটা মাঝ বয়সে চলে এসেছি, তখন দেখবে সব রকম সবজি আর কি, সেই শাক বলো সবজি বলো সব কিছুই দেখবে একটু করে খাই কিন্তু। আর যখন ছোট ছিলাম তখন তো কত কি নাক সিটকানো ছিল, এই খাবো না তাই খাবো না। তাই বাচ্চা কাচ্চার ক্ষেত্রে এটা হলেও আমাদের ক্ষেত্রে দেখবে এই জিনিসটা হয় না, যাই রান্না হয় না কেন খাবারের গুণাগুণ হিসাব বুঝে আর কি খেয়ে নিই। তবে কি বলতো, আমার মেয়েরা কিন্তু যে একেবারেই খাবে না তা কিন্তু নয়, কিন্তু কি বলতো এক একটা সবজি হয় না পছন্দ অপছন্দের ব্যাপার, তো সেক্ষেত্রে ওরা কি বলতো অপছন্দ করে। তো ওদিকে আমি দেখো ডাল আর শাকটা রান্না করে নিয়ে কি করেছি, সবজিটা কড়াইতে বসিয়ে দিয়ে চলে এসেছি আবার এই ব্যালকনির গ্রিলটা পরিষ্কার করতে। এদিকেও ভীষণ ধুলো পড়েছে এই গ্রিলটাতেও। আর দেখো কি ঝকঝক করছে, বুঝতে পারছো দেখে, মানে এত নোংরা হয়েছিল, পরিষ্কার করার পরেই আর কি সেটা বুঝতে পারলাম যে কতটা নোংরা হয়েছিল। তো কি করলাম, কাঁচটাও প্রথমে জল দিয়ে ভিজিয়ে কাপড়টা আর কি মুছে নিলাম, তারপর আবার একটু কলিন দিয়ে মুছে নিয়েছি। আর দেখবে কাঁচের জিনিস কলিনে পরিষ্কার করলে না একদম ঝকঝক করে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি সন্ধেবেলা। তো ছোটো মেয়ে এখনও ফেরেনি, এখন ওই 6টা মতো বাজে। আর বড় মেয়ে গেছে পড়তে, তো এখন আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি শুধু। ভাবলাম সন্ধেবেলা কিছুই টিফিন করব না, তো টিফিন কিন্তু কিছুই করিনি, শুধুমাত্র চাটুকুই খাচ্ছি। তো এই উঠছি ওই উঠছি করতে করতে মানে 6:30 বেজেই গেছে চা করতে করতে। তো দেখো এখন 1 কাপ চা নিজের জন্য করে নিলাম। আর দেখবে একা একা চাটা খেতে বলো বা কোনো কিছু খেতে বলো দেখবে ভালোই লাগে না। এই চাটা জিনিস বা সন্ধ্যের টিফিন দেখবে মনে হয় যেন সঙ্গে কেউ থাকলে বেশ আড্ডা মারতে মারতে চা খাওয়া যায়, কিন্তু কি করা যাবে, আজকে তারা দুজনেই নেই, তাই আমি 1 কাপ চা নিজের জন্য বানিয়ে নিলাম। আর এই যে টোস্ট বিস্কুট দুটো নিয়ে বসবো একটু চা খেতে। তারপর আবার একটু পরে বেরোতে হবে, সন্ধ্যের যেটুকু যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিয়ে যাব বড় মেয়েকে আনতে, কারণ আজকে আমার হাজবেন্ডের হবে না, ওদের স্পোর্টস আছে, তার জন্য আর কি স্পোর্টসের সব কি হচ্ছে বললো, ওই জন্য 9টার মধ্যে ফিরতে পারবে না। তাই আবার আমাকে রাতের যেটুকু যা আটাটাটা মেখে নিয়ে যাব তোমার বড় মেয়েকে আনতে। আর ছোট মেয়েকেও যেতে হবে ওই পথে, একেবারে ওকে নিয়েও চলে আসবো, ওদের 8টার সময় ছাড়বে বললো আর কি। তো দেখো এখন 1 কাপ চা সঙ্গে নিয়েছি, আর সাথে সঙ্গে কেউ নেই তাই সঙ্গে নিয়ে নিয়েছি মোবাইলকে, তাই মোবাইল সঙ্গ করে বসে বসে এখন চা খাচ্ছি।
আর এই যে দেখছো রুম ডেকোরেশন করার জন্য আমি এই যে 3টে ওয়াল স্টিকার আর কি কিনে রেখেছি। এটা স্টিকার সিস্টেম, আবার মানে মাথাতে ফুটোও আছে, পেরেক পুঁতেও লাগাতে পারি। তো কি বলতো, সেই প্রায় 2-3 মাস ধরে কিনে রেখেছি, মানে পুজোর আগে করে, বুঝতে পারছো তো। তবে থেকেই ভাবছি যে না, ওয়ালগুলোতে লাগাবো না, যেহেতু এগুলো আঠা লাগানো স্টিকার মতো, যদি ওয়ালটা নষ্ট হয়ে যায়। তো সেই ভেবে ভেবে আর কি লাগাবো করে, আজ লাগাবো কাল লাগাবো করে 2-3 মাস পেরিয়ে গেছে। তো এখন ভাবছি যে এটাকে লাগিয়েই ফেলবো। কারণ কি বলতো, মানে কদিন ধরে, এই 2-3 দিন ধরে আবার বের করে রেখেছিলাম যে কোন জায়গাটা লাগাবো বলে, তো কোনো জায়গায় যেন ঠিক করতে পারছিলাম না। তো আপাতত এখন ঠিক করেছি। কি বলতো, এই যে সামনের ওয়ালটা দেখছো, লম্বা জায়গাটা, বেশ আমার মেন ডোরে ঢুকেই না ওটা সামনেই ফাঁকা ফাঁকা লাগে। তো এই জায়গাটা আর কি লাগাবো, এরকম করে উপর নিচ করে আর কি সেট করে নেব। তো চলো এটাই এখন লাগিয়ে নিই। কিন্তু কি বলতো, কেউ নেই, যেহেতু আমাকে হেল্প করার কেউ নেই। এখন ভাবছি যে আবার স্টিকার খুলে আবার লাগাতে পারবো তো ঠিকঠাক করে। তো কনফিউজ ছিলাম। আমার বড় মেয়ে বলছিল কি বলতো, ওই যে ওয়াশিং মেশিন আছে দেখছো, তারপর ওই যে ওয়ালটা ইয়েলো কালারের, তো ওই ওয়ালটাতে লাগাতে। তো আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না, ওই দেখো। আর এই যে লাগাবো করতে করতেই আমার ছোটো মেয়ে এসে হাজির হয়েছে। তো যাই হোক, আমি এই যে একটু লম্বাতে একটু উঁচুতে লাগাবো, তার জন্য ওই স্টুলটা নিয়ে আসলাম ব্যালকনির থেকে। এখন দেখো স্টিকারগুলো খুলছি, খুলে ঠিকঠাক করে চলো লাগিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। জিনিসটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কি বলতো, একদম পাতলা, খুবই পাতলা আর কি। তো কবে কি পেরেক পুঁতবো, আর ওয়ালে পেরেক তো আমি ঘরে পুঁততে পারবো না, সেই মিস্ত্রি আসবে তবেই আর কি সেই ড্রিল করে আমার লাগাতে হবে। তো যাই হোক, এখন এই যে আঠা সমেত যা ছিল লাগিয়েই ফেললাম, যা হবে পরে দেখা যাবে। যদি এটা খুলে পড়ে যায় বা কিছু হয়, তখন আবার এই সাইজেরই অন্য কিছু এনে এখানে তখন আর কি ঠিকঠাক করে হ্যাঙ্গিং করে দেবো। আর দেখো, প্রথমেই যেই আমি লাগিয়েছি না, যেহেতু নিজে নিজে লাগাচ্ছিলাম, বুঝতে পারিনি জানো তো, একটু বেঁকে গেছিলো। তা সেই টেনে টেনে খোলার চেষ্টা করছি, প্রচণ্ড আঠালো, কিন্তু ওয়ালে একদম সে কামড়ে লেগে গেছে বসে একেবারে। তো ওই আবার কি করব, একটু একটু টেনে টেনে খোলার চেষ্টা করলাম, আবার ভয়ও পাচ্ছিলাম যদি আবার ভেঙে যায়, কারণ যথেষ্টই পাতলা। তো যাই হোক, এখানেই লাগালাম আপাতত। এখন বুঝতে পারছি না কেমন কি লাগছে, আমার তো ভালোই লাগছে, কিন্তু ওই উপরের যে স্টিকারটা সেটা কিন্তু একটু বেঁকে গেছে মনে হচ্ছে আমার। তো দেখো, ভালোই লাগছে তাই না? তো ছোটো মেয়েকে আর আনতে যেতে হয়নি, আমাদের এখানে আরেকজনও যায় আর কি, তো তার সাথেই ও চলে এসেছে। আর এখন রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি বড় মেয়েকে আনতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।